তারপরে তাদের মেষপাল ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসবে, এরপর আর দৌড়ে যেতে পারত না। অথচ আমার দেশগুলো পেট ভরে দুদিন গর্ভর হয়ে সন্ধ্যায় ফিরে আসবে। একের পর আমরা সরকার সমিতির কথা করতে এভাবে 2 বছর কেটে গেল। আমি তাকে দোষ ছাড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 বছর হতে না হতে শক্ত সামর্থ্য বালকে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, এরপর আমরা তাকে নিয়ে তার মায়ের কাছে নিয়ে চলে এলাম। অথচ আমরা তাকে আমাদের কাছে রেখে দেওয়ার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী ছিলাম, তার থেকে অনেক বড় পদার্থ পাওয়ার কারণে। এরপর আমার মা আমিনার সাথে আলোচনা করে প্রস্তাব করলাম, আপনি যদি শিশু মুহাম্মদকে আমাদের সাথে ফিরিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো, কারণ আমি না পাওয়ায় বক্তার মহামারীর আশঙ্কা করছি। তো তিনি আমাদের জোর জবরদস্তিতে শিশু মুহাম্মদকে আমাদের সাথে ফিরিয়ে দিলেন। আমরা তাকে নিয়ে ঘরে ফিরে গেলাম। আমরা তাকে বলায় নিয়ে আসার কয়েক মাস পর আমাদের বাড়ির পিছনে মেজবান নিয়ে তার ভাই আব্দুল্লাহর সাথে খেলা করছিল। হঠাৎ তার ভাই আব্দুল্লাহ ছুটে এসে আমাকে ও তার পিতাকে বলল, আমার কুরাইশি ভাইকে চুপ করে পোশাক পরা 2 জন লোককে শুইয়ে ফেলেছে এবং তার পেট থেকে কি যেন খোঁজাখুঁজি করছে। তখন হালিমা রাদিয়াল্লাহু করেন, আমি এবং তার আব্বা চলে গেলাম। এই সে বিপদ চেহারায় দাঁড়িয়ে আছে। আমরা সাথে সাথে তাকে ঢুকে চলে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল বাবা? তিনি বললেন, চুপ করে পোশাক পরা 2 ব্যক্তি আমার কাছে আসলো, আমার কাছে এসে আমাকে জিদ করে সরল। এরপর আমার পেট থেকে কি যেন খোঁজাখুঁজি করলো। হালিমা রাদিয়াল্লাহু বলেন, আমরা তাকে নিয়ে ঘরে ফিরে গেলাম। হালিমা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তারপর আমাকে বলল, হালিমা আমার মনে হয় শিশু মুহাম্মদকে কয়েকদিন আসর করেছে, তুমি বরং খান কিছু বানা লাগে তাকে তার পরিবারে নিয়ে এসো। হালিমা রাদিয়াল্লাহু বলেন, আমরা তাকে নিয়ে তার মায়ের কাছে চলে এলাম। মা আমিনা বললেন, হালিমা এমন কি ঘটলো যার কারণে তাকে নিয়ে আসতে বাধ্য হলো? অথচ তুমি তো তোমার কাছে রেখে দেওয়ার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী ছিলে। হালিমা বললেন, ছেলে বড় হয়ে গিয়েছে, তাছাড়া আমি তো আমাদের কর্তব্য পালন করেছি, এখন তার মঙ্গলের আশঙ্কা করছি, তাই ভালো ভালোই আপনার কাছে ফিরিয়ে দিতে চলে এলাম। হালিমা বলছে, আমরা তাকে নিয়ে মায়ের কাছে চলে গেলাম। মায়েরাকে বললাম, ছেলে বড় হয়ে গিয়েছে, তাছাড়া আমি তো আমার উপর গর্বিত কর্তব্য পালন করছি, এখন তার অমঙ্গলের আশঙ্কা করেছি, তাই ভালোভাবে আপনার কাছে ফিরিয়ে দিতে চলে এলাম। মায়েরা বললেন, এরা পরবর্তী সত্য না, এরা পরবর্তী সত্য কথা না, সত্যটা আমাকে খুলে বলুন। হালিমা রাদিয়াল্লাহু বলেন, পুরো বিষয়টি খুলে না বলা পর্যন্ত তিনি আমাকে ছাড়লেন না। মায়েরা বললেন, হালিমা তুমি আমার ছেলের ব্যাপারে দিনগুলোর ভয় করছো? মায়েরা বললেন, জি হ্যাঁ। মায়েরা বললেন, আল্লাহর কসম শয়তানের সাথে আমার ছেলের ক্ষতি করবে, নিশ্চয়ই আমার ছেলের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তারা সর্বস্ব আমি কি তোমাকে করে বলবো? আল্লাহ বললেন, জি বলুন। মায়েরা বললেন, আমি যখন তার গর্ব অনুভব করেছি তখন আমি লক্ষ্য করছি যে আমার দেহ থেকে উদ্ভাসিত হয়ে সিরিয়ায় অবস্থিত অবস্থার পেশা রক্তারে কালো বিরত দিল। এরপর আমি তাকে গর্ভে ধারণ করলাম। আল্লাহর কসম, এত আল্লাহ সহজ গর্বের কথা আমি কখনো শুনিনি। আমিনা বললেন, এরপর আমি তাকে প্রস্তাব করলাম। তা আমি প্রস্তাব করার সময় শিশু মুহাম্মদ সে তার 2 হাত মাটিতে রেখে আকাশ পানে উঠেছিল। হালিমা তুমি তাকে রেখে নিশ্চিন্তে চলে যেতে পারো। হালিমা তুমি তাকে রেখে নিশ্চিন্তে চলে যাও, আমার ছেলের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, কোনো ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন,
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি বলে দিন তোমরা আল্লাহর ফজল ও রহমতের কারণে তোমাদের আনন্দ প্রকাশ করা উচিত, তোমাদের আনন্দিত হওয়া উচিত। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বর্ণনা করেন এখানে ফজল থেকে উদ্দেশ্য হলো কোরআন আর রহমত থেকে উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অপর জায়গায় কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি একটি কিতাব নাযিল করেছি যে কিতাবটি সমস্ত জিনিসের ব্যাখ্যা করবে, স্পষ্ট বর্ণনা করবে, এবং এই কোরআন শরীফটি হলো হেদায়েত এবং রহমত এবং জান্নাতের সুসংবাদ লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুদান ওয়া রাহমা, কোরআন শরীফ রহমত তাদের জন্য, মুসলমানদের জন্য, কাফেরদের জন্য নয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের জন্য রহমত, কোরআন রহমত, রাসূলের রহমত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতটা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের জন্য রহমত। আল্লামা ফাতিহ কাসসালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে লিখেছেন ইন্না রাহমাতান নবীকে আওসাউ মিন রাহমাতিল কোরআন। কোরআনের রহমতের চেয়ে আল্লাহর রাসূলের রহমতটা বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখতে প্রিয় সম্মানীয় উপস্থিতি, হযরত আল্লাহর রাসূলের চাচা আবু লাহাবের একটি দাসী ছিল। তার দাসীর নাম ছিল সুহাইবা। সুহাইবা আল্লাহর রাসূলের জন্মের সুসংবাদ শুনে তার মুরিদ আবু লাহাবের কাছে এসে বলল, আবু লাহাব, তুমি কি জানো তোমার ভাই বলেছে? তখন আবু লাহাব বলল, তাই আমার ভাই বলেছে? তখন আবু লাহাব খুশিতে আনন্দে সঙ্গে সঙ্গে শাহাদাত আমল দিয়ে তার দাসী সুহাইবাকে আযাদ করেছেন। বলেছেন, যাও সুহাইবা, তুমি আজকে আযাদ। তো আবু লাহাবের মৃত্যুর পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বপ্নযোগে আবু লাহাবের সাক্ষাৎকার করি এবং তাকে জিজ্ঞাসা করলাম, হে আবু লাহাব, তুমি এখন কেমন আছো? তোমার অবস্থা কেমন? আবু লাহাব বলল, আমি তেমন একটা ভালো নাই, খুবই কষ্ট আছি। তবে আমি প্রতি সোমবার করে আমার শাহাদাত আমল দিয়ে পানির ঝর্ণা ঝরে, পানির ঝর্ণা আমি চুষি, যার কারণে আমার স্বাস্থ্যের একটু লাভ হয়, হালকা হয়। কেন? আমি এই শাহাদাত আমল দিয়ে আমি আমার দাসী সুহাইবাকে আযাদ করেছিলাম, যে আমার ভাই বলেছে, খুশিতে আনন্দে আমি আমার দাসী সুহাইবাকে আযাদ করেছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সোমবার করে আমার স্বাস্থ্যের একটু লাভ করে দেন, হালকা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আবু লাহাবের মতো কাফের যদি আল্লাহর রাসূলের জন্মের সুসংবাদের কারণে, জন্মের খুশিতে যদি তার দাসীকে আযাদ করার কারণে শাস্তি আল্লাহ লাঘব করে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, তাহলে আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর নবীর জন্মের খুশিতে, নবী দিবস উপলক্ষে আমরা মিলাদ তাকবীর করেছি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা সওয়াব ও কল্যাণের বলে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক কল্যাণ ও সওয়াব দান করবেন, সাথে সাথে আল্লাহর নবীর সুপারিশ শাফাআত আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফের মধ্যে থেকে একটি আয়াত পড়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন, আমি আমার হাবিবকে তোমাদের জন্য, বিশ্ববাসীর জন্য একটু উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। আচ্ছা, আমাদের সকলের উদ্দেশ্য একটাই যে আল্লাহ, আমরা মরণের পর বিচারান্তে আল্লাহ তোমার দয়ার জান্নাত প্রদান করেন। এসে আমাদের প্রত্যেকে তো জান্নাত পেতে গেলে জান্নাতের মালিক তিনি, জান্নাতের মালিকের সাথে সুসম্পর্ক করার দরকার আছে না? না আছে। তাহলে জান্নাতের মালিক কে? আল্লাহ।
জান্নাতের মালিকের সাথে সফল করতে হবে। তো আল্লাহ বলতেন কোন মাধ্যম ছাড়াই, কোন মাধ্যম ব্যতীত আমরা কি আল্লাহকে পাবো? আমরা কি আমাদের স্রষ্টাকে পাবো? আমরা কি নাজাত পাবো? আমরা কি জান্নাত পাবো? কিছুই পাবো না। সুতরাং বান্দা হিসেবে রবকে পেতে গেলে একজন ব্যক্তিকে মাধ্যম করতে হবে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে মাধ্যম করে তার অনুসরণ করে আমরা রবকে পাবো। তো আমরা আল্লাহর নবীর জন্মের খুশিতে বিরাট তাকবীর অনুষ্ঠান কায়েম করেছি, কিন্তু আল্লাহ পাক আমরা আজকে কোন নবীর জন্ম মৃত্যু দিবস উদযাপিত করছি? কোন নবীর জন্ম মৃত্যু দিবস উদযাপিত করছি? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। কোন নবী ছিলেন কোন একটা গোত্রের নবী, কোন নবী ছিলেন একটা এলাকার নবী, কোন নবী ছিলেন কয়েকজন ব্যক্তির নবী। কিন্তু আজকে আমরা যে নবীর জন্ম মৃত্যু দিবস উদযাপিত করতে বসেছি, আমাদের নবী কোন গোত্র ভিত্তিক নবী না, আমাদের নবী কোন এলাকা ভিত্তিক নবী না, আমাদের নবী কোন কয়েকজন ব্যক্তির নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী কি নবী? বিশ্ব নবী, মানব। আমাদের নবী কি নবী? মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী। জমিনের পাথরগুলো পর্যন্ত আল্লাহর রাসূলকে দেখে, বিশ্ব নবীকে দেখে সালাম জানাতেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলের অনুসরণ করার মাধ্যমে আমরা জান্নাত পাবো। আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবি করি, কিন্তু এই দাবিটা মৌখিক দাবি। আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবি করি, এই দাবিটা মৌখিক দাবি। এটা প্রকৃত ভালোবাসার দাবি। আল্লাহর নবীকে ভালোবেসেছেন কারা? আল্লাহর রাসূলের সাহাবা। ও আমার ভাইরা, আমার জিনা, ও আমার জওয়ান্তরের রাসূলের কিরিম, পর্দানিশিনা বাউবদের রাসূলের কিরিম, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আনাসাত ইয়া রাসূলুল্লাহ, যুল কিয়ামত কবে হবে? আল্লাহর নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর দিচ্ছ, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো। ওই সাহাবী আল্লাহর নবীর নূরের কবরের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারি না, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারি না, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহর নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। সুবহানাল্লাহ। কথাটা বুঝবে? সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো, তোমার কি আছে তোমার কিয়ামতের জন্য? এই সাহাবী আল্লাহর নবীর নূরের বদলের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারিনি, কিছু অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহর নবী কি বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, তোমার কথা যদি সত্য হয়, তবে ওই দাবি তোমাকে নাজাত করে দেবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলকে ভালোবাসার দাবি করি, কিন্তু দাবির সত্যতা কতটা? রাসূলকে ভালোবাসতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন আল্লাহ। আমার নওজোয়ান তরুণীরা যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে কাফের বেদিনেরা তোমার মারলো, এত প্রদান করলো, আল্লাহর নবী হুঁশিয়ে পড়ে গেলেন। কাফের বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে, মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, তারা তখন মারামারি করবে, তারা তখন হানাহানি করবে। এমন পরিস্থিতিতে আল্লাহর নবীর কবিতা সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে এসে আল্লাহ
আল্লাহ নবীকে বাগান করে তুলে নিয়ে একটুখানি দূরে আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে নিজের কোলের উপরে শোয়ালেন এবং তার মাথা মুবারকটা নিজের হাতের উপরে রাখলেন এবং আল্লাহ নবীকে ডাকতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। আল্লাহ নবী ডাকে সাড়া দেন না, আল্লাহ নবী কোনো কথার জবাব দেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রুকুরে কেঁদে ফেললেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার নবীকে বলবায় আর জীবিত পাবো না। তখন তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ। অতুলিজুন নাযারা ফিল্লাইলি ওয়া তুলিজুন নাযারা ফিল্লাইল, যুদুম ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো রাতের মধ্য থেকে দিন কেটে বাহির করেন, আপনি তো দিনের মধ্য থেকে রাত কেটে বাহির করেন। ওয়াতুলিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আপনি তো মৃতকে চিন্তা করেন, আপনি তো জীবিত ব্যক্তিকে মৃত্যু দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের গলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু বকর দোয়া করি, আল্লাহ আমাকে মেরে দিন, আমাকে মেরে দিন, আমাকে মেরে দিন, আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি বলতে চাই, আল্লাহ আপনার হাবিবকে, আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। কতটা ভালোবাসেন ভেবে দেখেছেন? একটা মানুষকে কতটা না ভালোবাসতে পারতে পারে। আল্লাহ আমাকে মেরে দিন, আমাকে মেরে দিয়ে আপনার হাবিবকে পুনর্জীবন নসিব করে দিন। হুজুর কাঁদছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের দুফোড়া গরম পানি যে না আল্লাহ নবীর নূরের গর্ভে পড়ে গেছে। আল্লাহ রাসূলের হুঁশ ফিরে এসেছে। আল্লাহ রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে চেয়ে দেখছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ঈশানীতে একটা চুমা দিলেন, দিয়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি কোনো কষ্ট হচ্ছে? শারীরিক কোনো কষ্ট, দৈহিক কোনো কষ্ট? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী আবু বকর, আমার কষ্ট হচ্ছে কিনা তো আগে পরে সব করে বলবো। আগে বলো না সূর্য অস্তমিত গেল নাকি, সূর্য ডুবে গেল নাকি? না ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে যায় না, সূর্য অস্তমিত যাওয়ার কিছুক্ষণ পূর্বের সময় আর কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ নবী বললেন, ও সাহাবী আবু বকর, আমি রাসূলুল্লাহ নামাজ পড়া হয়নি। ও সাহাবী আবু বকর, আমার তুলে হাত তুলে দান করিয়ে দাও, আমি আল্লাহ নবী রাসূলের নামাজ আদায় করব। না ইয়া রাসূলুল্লাহ, কাফের বেদিনেরা আপনাকে মেরেছে, পাগল দিয়ে মেরেছে, হুজুর সারা শরীরটা রক্তাক্ত, খুন আগুন। হুজুর আপনি এখন একটু বিছানা করে নিন, মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা করে দেবেন, মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা করে দেবেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, একদিকে কাফের বেদিনেরা আমাকে পাগল দিয়ে মেরেছে বাবা, আমার সারা শরীর টানা যন্ত্রণা করে, আরেকদিকে আমি যদি নামাজ ছেড়ে দেই আমার লোকের যন্ত্রণা বেড়ে যাবে, কাফেরের আঘাতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো, তবে নামাজ ছেড়ে দিয়ে লোকের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও সাহাবী আবু বকর, আমার দুরুহা ধরে দাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দুরুহা ধরে দাও করিয়ে দিলেন। আল্লাহ নবী করুণ পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। আল্লাহ নবী করুণ পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। আজকে কি হচ্ছে? আজকে অধিকাংশ ঘরের নওজোয়ান তরুণেরা নামাজ পড়ে না, অধিকাংশ ঘরের মহিলারা নামাজ পড়ে না। আপনাদেরকে দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজটুকু আদায় করুন। আল্লাহ রাসূল ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে বলে গেছেন, আমার উম্মতিরা তোমরা নামাজ
ছেড়ে দিব না, নামাজ আদায় করতে বলেছেন। নামাজ কেমন ভাবে আদায় করব? নামাজের মধ্যে ইখলাস থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আনতা আল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে নামাজ আদায় করবে যেন তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহ পাককে দেখতে না পাও তবে মনে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখছে। এমন ভাবে নামাজ আদায় করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, অন্য জায়গায় হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যা রাজুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি আসলেন, সে বললেন, আইজনি ওয়া আউস, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সংক্ষেপে কিছু উপদেশ দিন। আল্লাহ নবী তিনটি কথা বললেন, তিনটি উপদেশ দিলেন। আল্লাহ বললেন, ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দিন, তুমি যখন নামাজ আদায় করবে, তুমি যখন নামাজ আদায় তখন তুমি তোমার সেই নামাজকে তোমার জীবনের শেষ নামাজ মনে করবে। দিনামা বললেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'আদু মিনহু ওয়ালাম, আগামীকাল তুমি তোমার মুখ দিয়ে এমন কথা বের করো না কারণ তোমাকে আগামীকাল ওজন পেশ করতে হবে, ত্রুটি স্বীকার করতে হবে। তিন নম্বরে বললেন, মানুষের হাতে যা আছে তার থেকে তোমার মহিলা শুরু করো। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, নামাজ এমন ভাবে আদায় করবে যে তুমি তোমার সেই নামাজকে নিজের জীবনের শেষ নামাজ মনে করবে, শেষ রুকু মনে করবে, শেষ সিজদা মনে করবে। তাহলে তোমার নামাজের মধ্যে একাগ্রতা আসবে, মহব্বত আসবে, ইখলাস আসবে। উপস্থিতি আমার ভাইরা বাবাজিরা, তোমার বক্তব্য এখানে শেষ না, আপনাদেরকে এতটুকু বলে দেয় আপনারা নামাজ আদায় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে কি বলছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমার পরে বক্তব্য রাখার জন্য আসেন হাফেজ কারি শেখ কুতুবুদ্দিন। আপনারা তার বক্তব্য ধীরে ধীরে শুনুন। এর অর্থে এই আবার লাইভ চলছে না, প্রিয় ভাইরা, একটু কিয়াম করে নিন, আমরা সকলে আনন্দ করে দাঁড়িয়ে দেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين آمين آمين
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এটা বন্ধ ওখান থেকেই দেন নাকি প্রশ্ন ওখান থেকেই হোক